সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবগত আছেন ইসরায়েল ফিলিস্তিনি নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরান, ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া। ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে আমেরিকা। ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং মার্কিন ডেস্ট্রয়ার কাঁপিয়ে দিয়েছে ইয়েমেন এবং নেতানিয়াহুর বাড়িতে ফ্লাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। সর্বশেষে যদি ইসরায়েল এবং ইরানের ভিতরে যুদ্ধ লেগে যায়, সেক্ষেত্রে কে জয়লাভ করতে পারবে? এ সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান। আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সবাইকে স্বাগত। প্রথমে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা, ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং মার্কিন ডেস্ট্রয়ার কাঁপিয়ে দিল ইয়েমেন। এদিকে হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইরান কখনো পারমাণবিক অর্জনের বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না, পেজেশকিয়ানের হুঁশিয়ারি। আরো জানিয়ে দিব, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গাড়িতে বিস্ফোরক হামলা। যুদ্ধ বন্ধের দাবি 1000 ইসরায়েলি সেনার, বরখাস্তের হুমকি নেতানিয়াহুর। 125% শুল্ক বসিয়ে যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব চীনের। গাজায় নতুন করে যুদ্ধবিরতি নিয়ে যা বললেন ট্রাম্প। ইউক্রেনে হাজার হাজার ড্রোন পাঠাবে যুক্তরাজ্য, নতুন সামরিক সহায়তার ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দিব, নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ফ্লাশ বোমা নিক্ষেপে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা, ইসরায়েল লক্ষ্যবস্তু এবং মার্কিন ডেস্ট্রয়ার কাঁপিয়ে দিল ইয়েমেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অবিরাম বোমাবর্ষণ সত্ত্বেও ফিলিস্তিনের প্রতি অটল সমর্থনে তেল আবিবের কাছে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তু এবং দুটি মার্কিন ডেস্ট্রয়ারে সফলভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি বাহিনী। প্রজেক্টর এবং একটি ড্রোন ব্যবহার করে ওই অভিযান চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। এতে বলা হয়, ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ইউএমবি বাহিনী অধিকৃত এলাকা ইউফা ড্রোন ব্যবহার করে একটি সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে। অভিযানের লক্ষ্য সফল হয়েছে। ইয়েমেনি বাহিনী ওই অভিযানকে ফিলিস্তিনের জনগণ এবং তাদের যোদ্ধাদের বিজয়ের প্রকাশ এবং গাজার জনগণের বিরুদ্ধে কোন হত্যার প্রতিক্রিয়া এবং দেশটির বিরুদ্ধে আগ্রাসনের প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। দেশের সেনাবাহিনী আরো বলেছে, আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অপরাধের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী লোহিত সাগরের যুদ্ধ জাহাজকে লক্ষ্যবস্তু করে চলেছে। বলা হয়, বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে নৌবাহিনী, বিমান বাহিনী ইয়েমেনে একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে এবং দুটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করেছে। যদিও এই হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের একদিনে কম সময়ের মধ্যে ইয়েমেনের বিভিন্ন প্রদেশে প্রায় 30টি বিমান হামলা চালিয়েছে, যা দেশটির বিরুদ্ধে মার্কিন আগ্রাসনকে আরো তীব্র করে তুলেছে। ওই হামলাকে সানার ফিলিস্তিনি পন্থী অভিযান বন্ধ করার জন্য একটি প্রচেষ্টা বলে অভিহিত করেছেন অনেক বিশেষজ্ঞ। হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইরান কখনো পারমাণবিক অর্জনের বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না, পেজেশকিয়ানের হুঁশিয়ারি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে তার দেশ পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না বা কোনোভাবে আপোষ করবে না। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেন তিনি। জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের স্মরণসভা অনুষ্ঠান এবং ওই শিল্পে সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজেশকিয়ান এই সব মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যত বেশি হুমকি দিবে, তত শক্তিশালী এর বিরুদ্ধে ইরান রুখে দাঁড়াবে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, আমরা শান্তি এবং নিরাপত্তা চাই এবং আমাদের সংলাপের জন্য প্রস্তুত আছি, তবে তা হতে হবে মর্যাদা এবং পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে। আমরা আমাদের অর্জন থেকে পিছু হটবো না, আমরা তাদের সাথে আপোষ করব না এবং আমরা কখনোই কাউকে আমাদের চিন্তা ভাবনা থেকে বিরত রাখতে বা উদ্যমী সৃজনশীল হতে বাধা দিতে দেব না। পেজেশকিয়ান আরো বলেছেন যে তেহরান পারমাণবিক বোমা চায় না। পশ্চিমা বিশ্ব বলেছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায়। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির চেয়ে বেশি কর্তৃত্বশীল আর কে হতে পারে, যিনি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে ঘোষণা করেছেন যে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাইছি না। আপনি এটি 100 বার যাচাই করবেন এবং আপনি এটা 1000 বার যাচাই করতে পারেন, তবে এটি জেনে রাখুন, আমাদের সকল ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান এবং পারমাণবিক শক্তি প্রয়োজন। প্রেসিডেন্ট বলেন যে ইরান যুদ্ধ চায় না, তবে যে কোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া হবে ভয়াবহ, কঠোর। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গাড়িতে বিস্ফোরক হামলা। ফিলিস্তিনি পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সামরিক বাহনে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে হামলা করার দাবি করেছে স্থানীয় জেনিন ব্রিগেড। আল জাজিরার শুক্রবার প্রতিবেদনে বলা হয়েছে, জেনিন ব্রিগেড ইসরায়েলি সামরিক যানবাহনে অত্যন্ত বিস্ফোরক আইডি হামলার দাবি করেছে। আল জাজিরা আরবের সংবাদদাতা জানান, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনের একটি গোষ্ঠী জেনিন ব্রিগেড তার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে। ওই দলটি এক বিবৃতিতে ইম্প্রোভাইজড এক্সক্লুসিভ
এক্সপ্লোসিভ ডিভাইস হামলার দায় স্বীকার করেছে। বিবৃতি তারা বলেছে একটি অত্যন্ত বিস্ফোরক ডিভাইস আগে থেকেই প্রস্তুত করা হয়েছিল যে নীরের সিলাত আল হারেতিয়া শহরের প্রবেশপথে ইসরায়েলি যানবাহন পৌঁছালে তাতে বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়। জেনিন ব্রিগেড এই হামলার দায় স্বীকার করেছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফিলিস্তিন ইসলামী জিহাদের সশস্ত্র কাল কুদস ব্রিগেডের নাবলুস ব্যাটালিয়নের নাবলুসের পুরাতন শহরের বেশ কয়েকটি এলাকা ইসরায়েলি বাহিনীর সাথে যুদ্ধের খবর নিয়েছে। যুদ্ধ বন্ধের দাবি 1000 ইসরায়েলি সেনার বরখাস্তের হুমকি নেতানিয়াহুর। ফিলিস্তিনে গাজা উপত্যকার যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে লেখা এক চিঠিতে ইসরায়েলের সেনাবাহিনীর প্রায় 1000 কর্মকর্তা সই করেছেন। ওই ঘটনা জেরে তাদেরকে বরখাস্তের হুমকি দিয়েছে বাহিনীর কমান্ডাররা। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চিঠিতে সই করা সেনাদের বরখাস্তের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টকে করা বিবৃতিতে জানায়, প্রতিরক্ষা মন্ত্রী এবং ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধানের কাছে লেখা চিঠিতে স্বাক্ষরকারীদের বরখাস্ত করার সিদ্ধান্তকে প্রধানমন্ত্রী সমর্থন করেছেন। ইসরায়েলি দৈনিক হার্জের বরাত দিয়ে আনাদোলু জানায়, বিমান বাহিনী প্রায় 970 কর্মী একটি চিঠিতে সই করে চলমান যুদ্ধের বিরোধিতা করেছেন। চিঠিতে তারা উল্লেখ করেছেন গাজা বোমাবর্ষণ ছিটমহলের আটক ইসরায়েলি বন্দীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছে। চিঠিতে সই করা সেনারা বলেছেন, অতীতে প্রমাণিত হয়েছে কেবলমাত্র একটি যুদ্ধবিরতি চুক্তি জিম্মিদের নিরাপদ দেশে ফিরিয়ে আনতে পারে। অন্যদিকে সামরিক চাপ মূলত জিম্মিদের হত্যা এবং আমাদের সৈন্যদের বিপদের দিকে পরিচালিত করে। বর্তমানে গাজা যুদ্ধ রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থের জন্য পরিচালিত হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ের বিবৃতিতে চিঠিতে সই করা সেনাদের সতর্ক করে বলা হয়, যুদ্ধকালীন সময় সামরিক বাহিনীকে দুর্বল করে এবং আমাদের শত্রুদের শক্তিশালী করে এমন অভিব্যক্তি ক্ষমার অযোগ্য। 125% শুল্ক বসিয়ে যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব চীনের। বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক দেশ যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা এখন প্রায় পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধের রূপ নিয়েছে। বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্র আমদানি করা প্রায় সব চীনা পণ্যের উপর 145% শুল্ক কার্যকর করেছে ট্রাম্প প্রশাসন। এবার এরও জবাব দিল চীন। নতুন করে মার্কিন পণ্যের শুল্ক বাড়িয়ে 125% করেছে চীন। সর্বশেষ চীনের উপর 145% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, যার জবাবে শুক্রবার চীনের অর্থমন্ত্রী নতুন করে যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের উপর 125% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আগামীকাল শনিবার থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগে গত বুধবার মার্কিন পণ্যের উপর 84% শুল্ক আরোপ করেছিল চীন। বেজিং জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের আরোপিত এবং আর কোনো শুল্কের জবাব দেবে না। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আগ্রাসী শুল্ক নীতি ঘোষণা করার পর থেকে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ চলছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি শুল্ক আরোপের ফলে পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে নতুন করে মার্কিন পণ্য শুল্ক আরোপের ঘোষণা দিল চীন। এখন দেখার অপেক্ষা কিভাবে এর প্রতিক্রিয়া দেখায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বেজিং বলেছে যুক্তরাষ্ট্রে আরোপিত অস্বাভাবিক উচ্চ শুল্ক আন্তর্জাতিক এবং অর্থনৈতিক বাণিজ্য নীতি, মৌলিক অর্থনৈতিক আইন এবং সাধারণ বিচার বিবেচনা গুরুত্ব লঙ্ঘন করেছে। এটি সম্পূর্ণরূপে একতরফা এবং গুন্ডামি এবং জবরদস্তি। গাজায় নতুন করে যুদ্ধবিরতি নিয়ে যা বললেন ট্রাম্প। গাজায় হামাসের হাতে আটক অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে হামাস এবং ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা চলছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে আলোচনা নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। টাইমস অফ ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে একথা বলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা তাদের ফিরিয়ে আনার কাছাকাছি চলে এসেছি। ট্রাম্প আরো বলেন, অনেকে ফিরে এসেছে, অনেকে খুব ভালো আছে, কেউ কেউ বেশ খারাপ অবস্থায় ফিরে এসেছে, তারাও ঠিক আছে। আমার মনে হয় তারা দীর্ঘদিনের সময়ের জন্য মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ যদি আপনি বসে তাদের সাথে কথা বলেন বুঝতে পারবেন। তিনি আরো বলেন, এখনো আটক জিম্মিদের ফিরে আনতে আমরা অগ্রগতি করেছি। আমরা ইসরায়েলের সঙ্গে কথা বলেছি, হামাসের সঙ্গে কথা বলেছি। ইসরায়েলি সংবাদ মাধ্যমে ওয়ান্টেড নিউজ জানিয়েছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ ওয়াকফ জিম্মিদের পরিবারগুলোকে একই রকমের বার্তা দিয়েছেন। ওয়াকফ উদ্ধৃতি করে প্রতিবেদনে বলা হয়, আলোচনা অনেক দূর এগিয়েছে, কয়েকদিনের মধ্যে হয়তো আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারবো। টাইমস অফ ইসরায়েল বলেছে, শুক্রবার মিশর যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির একটি খসড়া প্রস্তাব ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। মিশরে ওই প্রস্তাবে 40 থেকে 70 দিনের একটি যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। তবে ওই সময় 8 জন জীবিত জিম্মি এবং 8 জন মৃত জিম্মির মরদেহ হস্তান্তর করা হবে। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা জেরুজালেম পোস্টকে বলেছেন, হামাস এখনো প্রস্তাবটি দেখেনি এবং এতে রাজি হবে কিনা তাও তারা ইঙ্গিত নেই। তবে ইসরায়েলি কর্মকর্তার দাবি, আলোচনা বিষয়ে হামাসের পক্ষ থেকে সাড়া পাওয়া গেছে, চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা বেশি। ট্রাম্পের বিবৃতির পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনাকারী দল এবং ইসরায়েলি নিরাপত্তা প্রদানের সঙ্গে জিম্মিদের বিষয়ে পরিস্থিতি মূল্যায়ন করছে।
ইউক্রেনে হাজার হাজার ড্রোন পাঠাবে যুক্তরাজ্য, নতুন সামরিক সহায়তার ঘোষণা। ব্রাসেলসে অনুষ্ঠিত ইউক্রেন প্রতিরক্ষা গ্রুপের বৈঠকে কিয়েভের জন্য 450 মিলিয়ন পাউন্ডের একটি নতুন সামরিক সহায়তার ঘোষণা করেছে যুক্তরাজ্য। এর মধ্যে রয়েছে কয়েক হাজার ড্রোন এবং অ্যান্টি ট্যাঙ্ক মাইন। বৈঠকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেছেন, রাশিয়ার আগ্রাসন ঠেকাতে এবং প্রেসিডেন্ট পুতিনের উপর চাপ বাড়াতে আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। 2025 সাল হবে ইউক্রেন যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ বছর। ইউক্রেনের জন্য ঘোষিত প্যাকেজে কয়েক হাজার ড্রোন ছাড়াও রাডার সিস্টেম, যুদ্ধযান মেরামত এবং রক্ষণাবেক্ষণের জন্য 160 মিলিয়ন পাউন্ড দেওয়া হবে। এছাড়া যুক্তরাজ্যের নেতৃত্বাধীন আন্তর্জাতিক তহবিলের আওতায় থাকছে অতিরিক্ত 350 মিলিয়ন পাউন্ড। ফ্রাঙ্কো ব্রিটিশ নেতৃত্বাধীন 30টি দেশে একটি জোট ইউক্রেন শান্তিরক্ষী বাহিনী স্থাপনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেছে। তবে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কাজা ক্যালাস বলেছেন, ওই বাহিনীর প্রকৃত উদ্দেশ্য কি হবে তা নিয়ে এখনো স্পষ্টতা দরকার। উল্লেখ্য, পূর্বে এই ধরনের বৈঠকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত হলেও এবার তা জন হিলি এবং তার জার্মান সমকক্ষ বরিস পিস্টরের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে। নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ফ্ল্যাশ বোমা নিক্ষেপ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ির বাগানে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে। নেতানিয়াহুর উত্তর ইসরায়েলের সিজারিয়া শহরের বাড়িতে ওই বোমা নিক্ষেপ করা হয়। এ সময় সেখানে নেতানিয়াহু তার বাড়ির পরিবারে কেউ উপস্থিত ছিলেন না। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, খবর রয়টার্সের। এক্স পোস্টে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কাটস বলেছেন, এই ঘটনা সমস্ত সীমা অতিক্রম করেছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান এবং প্রক্সি বাহিনীর হুমকির মধ্যে রয়েছে। তারা তাকে হত্যা করার চেষ্টা করছে। এই ঘটনার জন্য তিনি নিরাপত্তা বাহিনী এবং বিচারিক সংস্থাকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ এক্স এ পোস্টে ঘটনার নিন্দা করেছেন এবং বলেছেন যে তদন্ত চলছে। দেশটির নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে উস্কানি সমস্ত সীমা অতিক্রম করেছে। সর্বশেষ ফ্ল্যাশ বোমা নিক্ষেপের মাধ্যমে তা রেড লাইন অতিক্রম করেছে। এর আগে গত অক্টোবরে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালানো হয়, তবে সেই সময়ও বাড়িতে ছিলেন না নেতানিয়াহু।